আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে মহান মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা শহরে 570 খ্রিস্টাব্দ। এই বছরকে বলা হয় হাতির বছর। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। জন্মের আগেই তার বাবা মারা যান। 6 বছর বয়সে তার মা মারা যান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ ও সত্যবাদী। মানুষ তাকে ডাকত আল আমিন মানে বিশ্বাসী, আল সাদিক মানে সত্যবাদী। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুব দয়ালু মানুষ। তিনি শিশুদের ভালোবাসতেন, গরিবদের সাহায্য করতেন, এমনকি শত্রুদের ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে তিনি নবী হন। হীরা ক্যাভ গুহায় প্রথম ওহী নাজিল হয়। প্রথম আয়াত ছিল, পড়ো তোমার রবের নামে। তিনি মানুষকে ডাকলেন আল্লাহর পথে, সত্যের পথে, ন্যায়ের পথে। অনেক মানুষ বিরোধিতা করল, তবুও তিনি থামেননি। তিনি তার উম্মতের জন্য লড়াই করে গিয়েছে। তিনি হিজরত করেন মদিনা শহরে। সেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন-রাত পরিশ্রম করে গেছে শুধু তার উম্মতের জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তিনি বলতেন, তোমরা একে অপরকে ভালোবাসো, সত্যের কথা বলতে, নামাজ পড়তে, গরিবদের সাহায্য করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছে সুন্দর এক জীবন পথ। আল্লাহ আমাদের সবাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক দিন। আমিন। জানি না আমরা কতটুকু পারছি, কিন্তু আমরা চেষ্টা করলে সবাই পারব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সরল জীবন যাপন করতেন। তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না, মাটিতে ঘুমাতেন, সাধারণ খাবার খেতেন। তিনি শিখিয়েছেন এই দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সম্মান করতেন, ছোটদের ভালোবাসতেন, বড়দের সম্মান করতেন, গরিবদের সাহায্য করতেন। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। মানুষ তাকে কষ্ট দিয়েছে, তবুও তিনি ধৈর্য ধরেছেন। তিনি কখনো রাগ করেননি, বরং সবার জন্য দোয়া করেছেন। এটাই ছিল তার মহান চরিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের খুব ভালোবাসতেন। তিনি সবসময় বলতেন, আমার উম্মত, আমার উম্মত। তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে দিন। আমরা মুসলিম, আমাদের সবার উচিত প্রত্যেক কাজের আগে একটু সময় বের করে নামাজের জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু আমরা সেই সময়টা বের করতে পারি না। এই দুনিয়া যে চিরস্থায়ী না, চিরস্থায়ী তো ওপারে, কিন্তু আমরা এই দুনিয়ার পিছেই দৌড়াই। জানি না আল্লাহর কাছে কি জবাব দেব, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত আল্লাহর পথে চলার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আপনার পথে ফিরিয়ে নিন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আল্লাহ। 63 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তিনি আমাদের জন্য রেখে গেছে কুরআন, সুন্নাহ, সুন্দর একটা জীবন। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। আমি নতুন, জানি না কেমন বোঝাতে পারছি, কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখে একটু উৎসাহ দিয়েন। ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।